হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি আমার মনে হয় সবারই পছন্দ হবে। আর মিষ্টি খেতে কার না পছন্দ হয়? সবারই পছন্দ মিষ্টি খেতে, কম বেশি, তাই না? কিন্তু কেউ মিষ্টি খেতে পারে, আবার কেউ খেতে পারে না অসুস্থতার কারণে। কিন্তু মিষ্টি কিন্তু খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো একটি মিষ্টি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন রান্নাঘরে যাব আর রেসিপিটি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে আর অনেক সহজভাবে রেসিপিটি বানাবো, যাতে সবাই চাইলে বানিয়ে খেতে পারে, যারা বানাতে না পারে। আর যারা বানাতে পারে তাদের তো কোনো কথাই নেই, তারা যখন তখন ইচ্ছা বানিয়ে খেতে পারে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, এখন রান্নাঘরে যাব, রেসিপিটি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এলাম আর 1 কাপ গুঁড়ো দুধ আমি নিয়ে নিলাম। আমি আজকে বানাবো রসমালাই। রসমালাই খেতে কিন্তু সবাই পছন্দ করে। তো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম, আর এখন সুন্দর করে মিক্স করে নেব। তো এখন দিয়ে দেব ঘি। ঘিটা ফ্রিজে থাকলে কিন্তু আগে বের করে রাখতে হবে, যাতে জমাটটা চলে যায়, এরকম যাতে জমাটটা ছেড়ে যায়। তো এখন সুন্দর করে ঘিটা মিক্স করে নেব, এরকম দুধের সাথে সুন্দর করে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নিলাম, আর আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। 2টো ডিম লাগবে না, যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দেব। একটা বড় হলেও হবে। তো আমার ডিম 2টো ছিল একটু ছোট ছোট, তাই আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। তো এখন একটু একটু করে আমি ঢেলে দেব আর মিক্স করে নেব। একসঙ্গে ঢেলে দেব না, কারণ বেশি হয়ে যেতে পারে, তার জন্য। তো মাখা হয়ে গেছে, এরকম করে আঠালো আঠালো মেখে নিতে হবে। তো আমি হাত থেকে ছাড়িয়ে নিয়েছি, এভাবে এখন ঢেকে রেখে দেব 10 মিনিট রেস্টের জন্য। তো 10 মিনিট পরে আবার ফিরে আসছি। তো ডিম অনেকটাই কিন্তু বেঁচে গেছে। তো ডিমটা আবার ফালানো যাবে না, এটা অমলেট করে খেয়ে নেব। তো এই ছেট হয়ে গেছে, কিন্তু প্রথমে কিন্তু আঠালো ছিল, 10 মিনিট রাখার পরে কিন্তু ছেট হয়ে গেছে। এখন একটু ঘি লাগিয়ে নেব হাতে। এখন আমি রসমালাইয়ের যে সাইজ দেব, সেটা কিন্তু একদম ছোট যে রসমালাই আছে সেরকমেরও না, আবার একদম বড় সাইজেরও না। আমি মিডিয়াম সাইজের সাইজ করে নেব। মিডিয়াম সাইজের যাতে রসমালাই হয় ওরকম করে সাইজ করে আমি নেব। এই যে ছোট ছোট, এগুলোই হয়ে যাবে অনেক বড়। তো ফাটল যাতে না থাকে, এরকম করে সুন্দর করে লম্বাটে করে নিয়ে নেব। চাইলে গোল করেও নেওয়া যায়, তো আমি লম্বাটে শেপ দিলাম। রসমালাই কিন্তু খেতে আমরা সবাই পছন্দ করি, তাই না? এটা যদি ঘরে বানিয়ে রেখে ফ্রিজে খাওয়া যায় তো ভালোই হয়। তো অনেকগুলোই কিন্তু হয়েছে 1 কাপের রসমালাই। তো এখন আমি দুধ বসিয়ে দিয়েছি 1 লিটার। এখন টেস্ট অনুযায়ী চিনি দেব, আর 1টা বা 2টো এলাচ চাইলে তোমরা একটু মুখ ফাটিয়ে দিতে পারো। আমি আর আজকে এলাচটা দিলাম না। এলাচ আমি দেই অনেক সময়, আজকে আর দেইনি এলাচ, কারণ অনেক সময় ভালো লাগে দুধ আর ঘিয়ের ঘ্রাণটা রসমালাইয়ের, তাই আজকে আমি আর এলাচ দেইনি। টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তো চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবা, কারণ বাজারে রসমালাইতে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে। তো ঘরে যদি বানাই তো অবশ্যই একটু মিষ্টিটা ব্যালেন্স করে দেবো, তাই না? কম মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে, আর বেশি মিষ্টি কিন্তু খাওয়া যায় না, মুখ ফিরিয়ে আনে।
তো এই যে টকবগিয়ে ফুটছে, এখন আমি মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি। তো একটু হালকা হাতে নেড়ে নেব আর এখন ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি ওই যে টিস্যু দিয়ে। এখন ঢাকা দিয়ে এভাবে রাখবো 7 থেকে 8 মিনিট। আর যদি উছলে পড়ে তাহলে কিন্তু জাস্ট ঢাকনাটা একটু উপরে উঠাবো, কিন্তু একেবারে কিন্তু উঠাবো না, তোমাদেরকে দেখাবো। এই যে উতলে গেলে এভাবে একটু উপরে ঢাকনাটা তুলে দেব। এছাড়া জালটাও কিন্তু থাকবে যেরকম রাখবো সেরকমই, কমাবো না বাড়াবো না। আর এভাবে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। এই যে উতলে গেলে জাস্ট একটু উপরে উঠাবো। তো মিষ্টিগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়েছে আর সময়টাও হয়ে গেছে 7-8 মিনিট। চুলা এখন বন্ধ করে দিয়েছি, এখন ঢেকে কিছুক্ষণ সময় রেখে দেব। তো একটা বাটি আনলাম, অনেকক্ষণ কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। এখন মিষ্টিগুলো আমি বাটিতে তুলে নেব। তারপর আমি দুধটা আমি মালাই করে নেব, কারণ দুধটা তো পাতল আছে, মালাই করে নেব। তো এখন গুঁড়ো দুধ কিছু দিয়ে দিলাম যাতে মালাইটা ঘন হয় তার জন্য। তো এখন জাল করে অনেকটাই ঘন করে নেব। তো ঘন হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে আসছে। ঘন হলে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব, তারপর আমি রসমালাইয়ের উপরে ঢেলে দেব। তো ফাইনালি অনেকক্ষণ আমি মালাইটা রসমালাইয়ের উপরে ঢেলে তারপর আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা জিনিস খেতে কিন্তু ভালো লাগে। তারপর আমি ফ্রিজ থেকে বের করে এখন তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখো রসমালাইগুলো কিন্তু যেভাবে ফুলে বড় হয়েছে সেরকমই কিন্তু আছে, নেতিয়ে যায়নি বা ছোট হয়ে যায়নি। তো তোমাদেরকে কেটেও আমি দেখাবো অনেক। তো একটা রসমালাই এই যে উঠিয়ে নিলাম, এখন আমি কেটে তোমাদেরকে দেখাবো যে ভিতরটা একদম ফুলকো ফুলকোই আছে এবং নরম তুলতুলি আছে। এই যে দেখো ভিতরটা। আসলে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি, রসমালাই, রসগোল্লা, কালোজাম যাই বানাও, মানে বুঝাবে না যে গুঁড়ো দুধ দিয়ে বানানো, টেস্টি কিন্তু বুঝাবে না, বুঝাবে যে ছানা দিয়ে বানিয়েছো। এতটাই টেস্টি হয় গুঁড়ো দুধ দিয়ে যে কোনো মিষ্টি আইটেম বানালে। তো বন্ধুরা, এরকম টেস্টি রসমালাই চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো আমার এই রেসিপি দেখে। আমার এই রেসিপি দেখে যদি বানাও তাহলে ইনশাল্লাহ তোমাদের রসমালাই পারফেক্ট হবে। তো বন্ধুরা, একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম টেস্টি রসমালাই বানিয়ে তোমরাও ঘরে খেও আর সবাইকে খাইয়ে। ঠিক আছে।